পঞ্চায়েত পরীক্ষার ফর্ম অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি ওয়েবসাইটটিতে আসবেন, পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন আর লগ ইন, ক্যান্ডিডেট লগ ইন দুটি অপশান দেখাচ্ছে। তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন নেওয়ার পরে এখানে ওকে করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বলছে যে আপনার মোবাইল নাম্বার এই সমস্ত উপরের লাল যে লেখাটি কোনো একটি ভুল হলে সেগুলি আর পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। তো এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, ইমেল আইডি, আপনার যে বেসিক্স ডিটেলস আছে সেগুলি সব দিয়ে আপনার এখানে রেজিস্ট্রেশনটি করে নেবার করতে হবে। তো রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পরে আপনারা যেই আপনার লগ ইন আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা যেটা আপনি সেট করেছেন সেটি দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এইখানে ক্যাপচার যে কোডটি আছে সেই ক্যাপচার কোডটি বা ইমোজিটি এখানে দিবেন। এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখবেন যে এডিট প্রোফাইল বলে একটা অপশান আছে, এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে প্রথমে আপনার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটি আপনার আপলোড করবেন এবং সিগনেচারটি আপনার ব্ল্যাক কালিতে করতে হবে। ব্ল্যাক কালিতে ফটো সিগনেচার এবং করে সিগনেচারটি এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার পরে দেখতেই পাচ্ছেন আমি আপলোড করে দিলাম এবং এরপরে নিচের দিকে নামিয়ে এসে দেখবেন যে আরও কিছু ইনফরমেশান চেয়েছে। তো এখানে দেখবেন যে আপনার নাম, আপনার মিডিল কোনো কিছু ব্লাড গ্রুপ, আপনার এই সমস্তগুলি উপরে যে এডিট অপশানে যে ক্লিক করে এগুলি সব সিলেক্ট করবেন। জাতি, আপনার যে সিটিজেনশিপ, এই সমস্ত জিনিসগুলো ব্লাড গ্রুপ দিয়ে এগুলো ওকে করবেন, দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনারা সেম নিজের দিকে দেখবেন যে আপনার কমিউনিকেশন বলে একটা অপশান আছে, কমিউনিকেশনটি আপনার অটোমেটিক দেওয়াই আছে, আপনার ইমেল আইডি আর ফোন নাম্বার এখানে শো হবে। তো তারপরে নিচে দেখছি যে আমার রিজিয়ন আর হচ্ছে বেসিক কোন রিজন, তো এখানে আপনার কোন রিজন সেটা দিবেন এবং আপনার জাতি কোন যে ক্যাটাগরিতে পড়ছে সেটা দেবেন। তো আমি জেনারেলের মধ্যে সিলেক্ট করবো, এটা সেভ করবেন। এরপরে আপনারা নিচের দিকে আমাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনার আপডেট থাকে আইডেন্টি কার্ডে যে কোনো একটা আইডেন্টি কার্ড দিতে হবে। তো আমি এখানে প্যান কার্ড দেবো, প্যান কার্ড দিয়ে প্যান কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। প্যান কার্ড নাম্বারটি টাইপ করবেন, তারপরে সেভ করবেন। এরপরে আপনার নিজের দিকে নামাবেন, এরপরে যে অপশানটি সেটাই ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফাদার্স নেম এবং মাদার্স নেম দুটো দিতে হবে। তো আর এবং যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফ এন্ড দিতে পারেন, না দিতে পারেন অপশনাল। তো আপনার তো আমি আমার ফাদার্স নেম এবং মাদার্স নেমটি দিয়ে সেভ করবো। এরপরে এখানে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে উপরে এডিট অপশানে ক্লিক করে আপনার সমস্ত অ্যাড্রেসটি এখানে পুট আপ করবেন এবং আধার কার্ডে যা আছে সেই সেম অ্যাড্রেসটি আপনি এখানে দিবেন, লিখতে হবে। এরপরে আধার সেভ করবেন। আর এখানে দেখতে যে কমিউনিকেশন অ্যাড্রেস এটা যদি আপনার সেম হয় তাহলে উপরের যে রাইট চিহ্নটি আছে সেটি ক্লিক করে দেবেন, আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখানে সেভ করে দেবেন। আর এরপরে দেখতে পাবেন যে এরপরের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। তো আপনার এখানে মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাসের আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলেন, কত পার্সেন্ট পেয়েছিলেন, কত নাম্বার পেয়েছিলেন, তো সেইগুলি আপনাকে পরপর এখানে দিতে হবে। আর কোন ইয়ারে পাসিং হয়েছিল সেই দিয়ে সেভ করবেন। সেভ করার পরে সেম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আপনি এখানে উচ্চ মাধ্যমিক না, এখানে ডিপ্লোমা চেয়েছে। তো এরপরে আপনি যে কম্পিউটার সার্টিফিকেটে ডিপ্লোমা করেছেন, ডিটা বা সেটা যাই হোক করুন না কেন, তো সেই ডিটার সার্টিফিকেট এখানে আপনাকে শো করতে হবে এবং সার্টিফিকেটের যে রেজাল্ট সেই মার্কশিট এখানে আপনাকে অনুযায়ী আপনার নাম্বারটি বসাতে হবে। সেম এরপরে আপনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যা যা পেয়েছেন সেটাও আপনি এখানে সিলেক্ট করবেন। এবারে নেক্সট স্টেপে আপনার উচ্চ মাধ্যমিক বা এইচএসের রেজাল্ট যে পেয়েছেন এখানটাও আপনি করতে পারেন। এরপরে আপনার গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ বিএস যেখান থেকে করেছেন সেই ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রিরও এখানে আপনি সমস্ত ডিটেলস পুট আপ করে সেভ করবেন। সেভ করার পরে এরপরে আপনি পিজিটা আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তো গ্র্যাজুয়েশনটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে এডিট অপশানে যেয়ে আপনার গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এখানে পুট আপ করতে হবে। এখানে ইউনিভার্সিটি, তার কোন
কোন সাবজেক্টের ওপর পাস, কী সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাস করেছেন সব। এরপরে আপনারা চলে যাবেন এরপরের উপরের অপশানটিতে, সেখানে ক্লিক করবেন যে মিডিল অপশানটিতে আছে। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে ডিসেবিলিটির কোনো অপশান আছে কিনা, পিডব্লিউডি থাকলে বা আপনার যদি কোনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে এখানে হ্যান্ডিক্যাপের যে ডিটেলসটা আপনি এখানে এডিট করতে পারবেন, কত পার্সেন্টেজ কিনা। আর এরপরে আপনার যদি স্পোর্টস ফান্ড থাকে সেটাও দিতে পারে, স্পোর্টস পার্সন কিনা। তো আপনার যেখানে ল্যাঙ্গুয়েজ, সেখানে ল্যাঙ্গুয়েজের অপশান আছে, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজগুলি বলতে পারেন, লিখতে পারেন এবং শুনতেও পারেন, সেই সমস্তগুলি আপনি ফিল আপ করবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজগুলি আপনি নিজের মতো নিজেই সেগুলো খুব ভালোভাবে জানেন, সেগুলি আপনি সিলেক্ট করবেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন না যেগুলো আপনি জানেন না। এরপরে আসা যাক ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে। ডকুমেন্টস আপলোডের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যান কার্ড, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ গ্রুপের জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য আপনার মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড নাম্বার তো আগেই দিয়ে দিয়েছি। তো এইগুলো সব আমরা পরে একটু পাই কম্পিউটার সার্টিফিকেট সাবমিট করতে। তো বন্ধুরা এইবার পরে ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করুন। ওপরে ড্যাশবোর্ডের অপশান এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট এডুকেশন, যে এর পরে জানানো হবে যে কোন পোস্টের জন্য কী কী অ্যাপ্লাই করা যাবে, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী। তো বন্ধুরা এইভাবে আপনারা এই পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটি করে রাখবেন এবং পরবর্তী আপডেট হলে আমি জানিয়ে দেবো। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।